হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো যারা যারা আমার সাথে প্রবলেম সলভ করছো, তো তারা তো রীতিমতো 3 সপ্তাহ মানে হচ্ছে, সরি 4 সপ্তাহ, 4 সপ্তাহ কত হয়, 4 7 28, তো মোট 28টা প্রবলেম সলভ হয়ে গেছে আমার সাথে সাথে। তো এখন 28টা প্রবলেম অ্যাকচুয়ালি যারা হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টে পড়তেছে, যারা ল্যাব করতেছে, তো তাদের জন্য এটা অনেক অনেক হেল্পফুল। কারণ অথবা এমন হবে যে প্রায় কাছাকাছি, মানে সেম টু সেমই বলতে গেলে প্রবলেম সেট পেয়ে গেছেন, এরকমও হয়ে যেতে পারে। হ্যাঁ, একদম সেম টু সেম। তো লজিক তো সেম থাকবেই, যে ইফ এলস থেকে আসবে, লুপ থেকে ল্যাব এরকম আসবে, মানে প্রবলেম সেটগুলো এরকম টাইপের হবে। এটা তো স্বাভাবিক, এটা তো থাকবেই, কিন্তু আমি বলতেছি প্রবলেমসগুলোই হয়তো বা ওটাই একদম সেম টু সেম ওটাই থাকবে, হইতেও পারে। ঠিক আছে, যেমন আমি তো সলভ করি, তো আমি ল্যাবে পেয়ে যাই। তো এটা একটা হিউজ বেনিফিট দেয়, কারণ কি আমি এই জিনিসটা পারি, সুতরাং একবার চর্চা করা উচিত। আমি যদি বলি যে আমাদের থিওরি ক্লাস পড়াইলো, তারপর হচ্ছে আমি পরের দিনই আমি প্র্যাকটিস করতে পারবো, আমি কোড করতে পারবো, ল্যাবে হচ্ছে আমি ফুল দিতে পারবো পটেনশিয়াল, সেটা কোনোদিনও হয় না আসলে। তো একটা বার বা দুইটা বার প্র্যাকটিস করলে পরে দেন হচ্ছে ল্যাবে গিয়ে পারা যায়। পরে ল্যাব কিন্তু প্রতিবার ল্যাব টেস্ট হয়, যারা আর কি মোটামুটি ভালো ভার্সিটিতে পড়ে, প্রাইভেট ইউনিভার্সিটি হোক অথবা পাবলিক ইউনিভার্সিটি হোক, ভালো ভার্সিটি হইলেই সেখানে হচ্ছে এই কাজটা হয়, ল্যাব টেস্ট হয়। আর সাত কলেজের কথা আমি জানি না, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি বলেন, ভালো প্রাইভেট ইউনিভার্সিটি অথবা ভালো পাবলিক ইউনিভার্সিটি, এগুলো প্রত্যেকেই এই কাজটা করে আর কি, ল্যাব টেস্ট হয়। তো প্রত্যেকটা ল্যাবই ল্যাব টেস্ট হয়। তো সেইটা অ্যাওয়ার হওয়া উচিত, কারণ ল্যাব টেস্ট যদি 5 মার্কও হয়, 5 মার্ক আসলে আমার কাছে মনে হয় হিউজ। কারণ 1 মার্কের জন্য A+ ছুটে যায়, তাই না? তো আচ্ছা, তো আজকে হচ্ছে আমাদের যেহেতু 28টা প্রবলেম সলভ হয়ে গেছে, আমরা 1 মাস ফুললি কমপ্লিট করছি। তো আমি ভাবলাম আপনাদের জন্য একটা বোনাস প্রবলেম সেট আনি। এই বোনাস প্রবলেম সেট হবে এই মানে বিট ওয়াইজ অপারেটর নিয়ে। এই বিটওয়াইজ অপারেটর আমি জানি না, আজ পর্যন্ত শাহরিয়ার সুবিন ভাইকেও দেখি না এটা নিয়ে কথা বলতে, বা আমি দেখি না কোনো ইউটিউবার এটা নিয়ে খুব একটা কথা বলতেছে, মানে এটা নিয়ে কাজ করতেছে, প্রজেক্ট বানাইতেছে বা প্রজেক্ট করতেছে অথবা প্রোগ্রাম সলভ করতেছে, এরকমটা হয় না। কিন্তু এটা জানাটা খুবই ইম্পর্ট্যান্ট, কেননা আপনি যখন একটা কোড ফোর্সেসে বা আপনি কন্টেস্ট প্রবলেম সলভ করবেন, অথবা আপনি কোড শেফ বলেন বা আরো কত হ্যাকার র্যাঙ্ক আছে, দেন বি ক্রাউড আছে, তো ওখানে যখন প্রবলেম সেট সলভ করবেন তখন দেখবেন রান টাইম আছে। রান মানে একটা নির্দিষ্ট টাইম কমপ্লেক্সিটি ওরা মেনটেন করে। যখন ডিএসএ শিখবেন তখন বুঝতে পারবেন যে টাইম কমপ্লেক্সিটি কি, স্পেস কমপ্লেক্সিটি কি। তো ওই ক্ষেত্রে যদি আমি কথা বলি, তাহলে এটা মোর এফিশিয়েন্ট। মোর এফিশিয়েন্ট কিভাবে? কারণ আমি হচ্ছে আগের ভিডিওতে দেখছেন যে এক্সোর বিটওয়াইজের সাহায্যে কিভাবে অপারেটর চেঞ্জ করে ফেলতে হয়, মানে অপারেটর না আসলে, অপারেন্ট, অর্থাৎ একটা ভ্যালু, ভেরিয়েবলে যে কোনো একটা ভ্যালু সেটাকে সোয়াপ করে ফেলতে হয়। সেটা কিন্তু আপনারা দেখছেন অনেকে, ওটা অনেকেরই ভালো লাগছে, কারণ আসলে জিনিসটা আসলে নতুন। তো আমার কাছে ফার্স্টে আসলে একটু মানে অদ্ভুত লাগলো, বাট পরের দিকে আমি বুঝতে পারছি যে না, এটা আসলে এভাবে এভাবে কাজ করে। তো আমার কাছে ভালো লাগা শুরু করছে। তো এক্সর বিট আসলে খুবই এফিশিয়েন্ট এবং খুবই কম সময়ে আউটপুট দেয়, কারণ এরা হচ্ছে বিট নিয়ে কাজ করে। তো আগের লেকচারটা যদি না দেখে থাকেন, তাহলে সার্চ দিবেন যে এক্সর বিট ওয়াইজ নাম্বার সোয়াপ কোড উইথ প্রীতম। তো এটা দিয়ে সার্চ দিলে হচ্ছে আসে পড়বে, অথবা প্লে লিস্টে তো আছেই এটার ভিডিও। তো সেখানে হচ্ছে আমি একদম ধরে ধরে বুঝাই দিছি, থিওরি ক্লাসের মতন, একদম থিওরি ক্লাসের মতন। ওইটা মেবি আছে এখনো, যদি দেখি আমি, একদম থিওরি ক্লাসের মতন হচ্ছে আমি একদম বুঝাই দিছি যে কিভাবে করে কি করতে হয়। হ্যাঁ, তো হচ্ছে আমি স্ক্রিনে চলে আসি, তাহলে আমি দেখাতে পারবো। এটা তো বোনাস মান্থের এই ফাইলটা আমি খুলে রাখছি, তো ডিরেক্ট হচ্ছে কাজ করা শুরু করবো আজকে। হুম, যাই হোক, তো হ্যাঁ, প্রবলেম সেটগুলো কিন্তু আমি প্রত্যেকটা ধাপে ধাপে সাজিয়ে রাখছি। আমি একটু পরেই দেখাবো যে আমি কোথায় রাখছি, কিভাবে সাজায় রাখছি, যাতে আপনারা আর কি বুঝতে পারেন বা আপনারা খুঁজে পেতে সুবিধা হয় যে কোনটা প্রবলেমের জন্য কোন ভিডিও আপনাকে দেখতে হবে, আসলে দেখা উচিত। কারণ একেক সময় আপনার একেক রকম প্রবলেম হতে পারে। আর ওটা কমেন্ট আউট করে আমাকে জানাবেন, যদি কোনো প্রবলেম পান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। চ্যাট জিপিটি আছে, বাট আমি যদি সলভ করে দিই তাহলে আমি প্রপার এক্সপ্লেনেশন সহই দিব।
চ্যাট জিপিটিও দেয়, বাট মানুষ আর চ্যাট জিপিটি তো মোটেও সেম হয় না, কখনোই সম্ভব না। কারণ মানুষ হচ্ছে চ্যাট জিপিটি বানাইছে, চ্যাট জিপিটি মানুষকে বানায় নাই। আচ্ছা, তো এইটা হচ্ছে আমি একদম ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ বুঝাই দিছি যে আসলে এক্সর বিট ওয়াইজ দিয়ে কিভাবে অপারেটর সোয়াপ করা যায়। এবং এটার হচ্ছে এটা তো থিওরি, আর যেটা প্র্যাকটিক্যাল ল্যাবের মতন, তো ওটাও কিন্তু আমি দেখাইছি। তো এই ভিডিওটা দেখে আসতে পারেন। তো আমি ডিসক্রিপশন বক্সে যদি মনে থাকে তো আমি লিঙ্ক দিয়ে দিব। আর নতুবা আপনারা প্লে লিস্ট হচ্ছে দেখে ফেলতে পারেন, অথবা হচ্ছে স্প্রেডশিটে। তো এই তো, আর আজকে হচ্ছে দেখাবো যে কিভাবে আমরা হচ্ছে অপারেটর সোয়াপ করতে পারি, মানে সোয়াপ না, আমরা হচ্ছে দেখবো এক্সর, মানে সরি, বিট ওয়াইজ অপারেটর। হ্যাঁ, আমরা আজকে বিট ওয়াইজ অপারেটর সম্পর্কে জানবো। তো আজকে একটা হোয়াইট বোর্ড নিয়ে আমি হচ্ছে দেখাবো। আমি ভাবতেছিলাম একটা হোয়াইট বোর্ড দিয়ে দেখাবো, এই জন্য আর কি অন করছি। ওকে, আচ্ছা। প্রথমে আসি অপারেটর কি কি আছে অ্যাকচুয়ালি। তো এখানে আসলে অনেকগুলো আছে। অনেকগুলো বলতে আমরা যদি চিন্তা করি, এখানে হচ্ছে আমরা যেমন লজিক্যাল অপারেটরের কথা যদি চিন্তা করি, তাহলে সেখানে কি কি থাকে? অ্যান্ড একটা অপারেটর থাকে, মানে লজিক্যাল অপারেটর কথা বলছি, কিন্তু বিটওয়াইজ অপারেটর কথা বলতেছি না। লজিক্যালের ক্ষেত্রে অ্যান্ড থাকে, যেমন দুইটা অ্যান্ডের চিহ্ন থাকে, তাই না? যদি হচ্ছে আমি হোয়াইট বোর্ডে দেখাই, আম, তাহলে হয়তো ভালো করে বুঝতে পারবেন আর কি। তো এখানে হচ্ছে আমি একটা নিলাম, টেক্সট বক্স নিলাম। তো এখানে হচ্ছে যেমন অ্যান্ড থাকে, তাই না? এটা একটা লজিক্যাল অপারেটর। দেন অর একটা লজিক্যাল অপারেটর। দেন হচ্ছে আর কোনটা? অর অ্যান্ড। আসলে এই দুইটাই হচ্ছে লজিক্যাল অপারেটর বেশি ইউজ করা হয়। আর এটা আছে নট, নট লজিক্যাল অপারেটর। তো এটা ইউজ করা হয় নটের ক্ষেত্রে, ঠিক আছে? তো এটা হচ্ছে নট লজিক্যাল অপারেটর, আর এটা হচ্ছে অর, আর এটা হচ্ছে অ্যান্ড। তো এই অপারেটরগুলা ইউজ করে লজিক্যাল অপারেটর ক্ষেত্রে, কিন্তু যেগুলো বিটওয়াইজ অপারেটর, সেটা সেটা হচ্ছে একটু অন্যরকম। আমি হচ্ছে এখানে লিখে দিই বিটওয়াইজ অপারেটর। বিটওয়াইজ অপারেটর, বিট ওয়াইজ, বিট ওয়াইজ একটা ড্যাশ আছে অপারেটর, ঠিক আছে? এটা হয়তো অনেকে পড়েন নাই, বা অনেক ফ্যাকাল্টি এটা পড়ায় না, বাট স্টিল এটা জানা খুবই দরকার। কারণ এটা হচ্ছে বললাম অনেক এফিশিয়েন্ট, এবং এফিশিয়েন্ট একটা মানে অপারেটর, একদম বিট বাই বিট কাজ করে। শুধু আমি দেখাইতেছি এটা কিভাবে বিট বাই বিট কাজ করে। তো এখানে বিটওয়াইজ অপারেটর কি কি আছে, তো সেটা হচ্ছে আমি এখানে দিয়ে দিব। এটা আমি পিডিএফ করে আহ, দিতে পারি, যদি আপনারা চান তাহলে পিডিএফ করে দিব। তো এটা হচ্ছে বিটওয়াইজ অপারেটর, ঠিক আছে? তো আমার কাছে মনে হলো আমি ওইটার থেকে, মাইক্রোসফট যেটা ইউজ করতেছিলাম ওটার থেকে এটা বেশি কনভিনিয়েন্ট মনে হলো, যে এটা ভালো হবে আর কি, আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ান নোট। আচ্ছা, আমি শুরু করে দিই। তো এখানে বলছে অপারেটর, তো অপারেটর হচ্ছে কি কি ইউজ করব আমরা। এখানে হচ্ছে ফার্স্টে আসবে লজিক্যাল, মানে লজিক্যাল অ্যান্ড যেরকম ছিল না, এই জায়গায় থাকবে কি বিট ওয়াইজ অ্যান্ড অপারেটর, ঠিক আছে? বিট ওয়াইজ অ্যান্ড অপারেটর, বিট ওয়াইজ অর অপারেটর, ঠিক আছে? তো এটা প্রত্যেকটা জিনিস আমি লিখে দিব। ফার্স্ট এখানে বিট ওয়াইজ অপারেটর লিখছি, এখন বলবো যে টাইপস, ঠিক আছে? টাইপস কি কি হবে? টাইপস, ওকে। টাইপস ওয়ান ডট হবে কি, ওই যে বললাম বিট ওয়াইজ, বিট ওয়াইজ অ্যান্ড অপারেটর, বিট ওয়াইজ অ্যান্ড অপারেটর, অ্যান্ড অপারেটর। তারপরে হচ্ছে বিটওয়াইজ অর অপারেটর, বিটওয়াইজ অর অপারেটর। এটা দেখতে কেমন? এটা দেখতে হচ্ছে জাস্ট একটা লাঠির মতন। আর উপরটা দেখতে কেমন? এটা দেখতে অনলি একটা অ্যান্ড এর মতন, ঠিক আছে? একটা অ্যান্ড এর মতন। তারপরে কি বিটওয়াইজ, বিটওয়াইজ হচ্ছে এক্সর, এক্সর অপারেটর, অপারেটর। এটা দেখতে কেমন? এটা দেখতে যে পাওয়ার সাইন আছে না, আমরা যে ম্যাথে ইউজ করি এ টু দি পাওয়ার টু বা সামথিং, তাই না? ওটার উপর। তারপরে হচ্ছে আরেকটা অপারেটর আছে, এটা হচ্ছে আরো কয়েকটা আছে, ওয়ান্স কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। আমরা হচ্ছে যারা এইচএসসি তে পড়ি তারা হচ্ছে অলরেডি বুঝে গেছে আমি কিসের কথা বলতেছি।
ওয়ান্স কমপ্লিমেন্ট হচ্ছে মনে করেন আপনার বাইনারি ভ্যালু আছে 111110, ঠিক আছে, 111110। যখন আপনি ওয়ান্স কমপ্লিমেন্ট করবেন তখন হচ্ছে বিটগুলা টগল হয়ে যাবে। টগল হয়ে কি হবে, টগল বলতে চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ 1 হয়ে যাবে 0, 0 হয়ে যাবে 1, তখন 00001 হবে, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট। এটা আরো ডিটেলস আছে অবশ্যই, তো এটা আমি এখন ডিটেলসে যাইতেছি না কারণ ভিডিও অলরেডি 10 মিনিট হয়ে গেছে। তো আমি চাই যে পুরো একটা কনসেপ্টটা বুঝুন, তো একটু বড় করে দিই যাতে আপনার বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। ওকে, তো ওয়ান্স কমপ্লিমেন্ট, তারপর হচ্ছে বলবো যে রাইট শিফট। রাইট শিফট কি জিনিস বলতেছি, আরটা হচ্ছে লেফট শিফট। লেফট শিফট, ওকে। রাইট শিফট কি জিনিস আর লেফট শিফট কি জিনিস? রাইট শিফট হচ্ছে কিরকম, রাইট শিফট হচ্ছে এইদিকে ধাক্কা দেয়, মানে রাইটের দিকে ধাক্কা দেয়, রাইটের দিকে ধাক্কা দেয়, আর হচ্ছে আপনার হাতের ডানে আর কি, মনে এটা আমার ডান হাত, তো রাইট শিফট বলতে ডানে ধাক্কা দিতেছে, আর লেফট শিফট বলতে হাতের বামে ধাক্কা দিতেছে, ঠিক আছে। তাহলে হচ্ছে এটা হচ্ছে কি লেফট শিফট, কি ধাক্কা দিতেছে। তো এটা আমি বুঝাবো এখন, আগে ফার্স্ট আমি রাইট শিফট আর লেফট শিফটটা একটু বুঝাই, তাহলে বাকিগুলা মনে হয় বুঝে যাবেন, বাকিগুলা আর কি ধীরে ধীরে বুঝে যাবেন আর কি, এটাই আর কি বলতে চাইতেছিলাম। যাই হোক, তো এটা হচ্ছে আমি একটু করে দিই, একটা দাগ টেনে দিই, এখানে তো মনে হয় আছে, ওয়েট সরি এটা না, এটা ইউজ করবো না আমরা, আমরা হচ্ছে শেপ ইউজ করব কিছু, যেমন একটা শেপ ইউজ করলাম, এটা রেক্ট্যাঙ্গেল ইউজ করলাম, রেক্ট্যাঙ্গেল দিয়ে এইটারে আমরা বক্স করে দিলাম। আরে ঠিক আছে, ওই তো রেক্ট্যাঙ্গুলার দিয়ে এটা একটু বক্স করে দিলাম, এই তো হয়ে গেল। ওকে, তো এখন হচ্ছে আমরা জানবো যে রাইট শিফট অপারেটর কি, লেফট শিফট অপারেটর কি, প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে। আমরা ফার্স্টে হচ্ছে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাসে জানবো, কারণ নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো তখন হচ্ছে দেখতে ভালো লাগবে না, কারণ বর্তমানে হচ্ছে আমাদের অ্যাটেনশন পাওয়ার অনেক কমে গেছে, রাইট। আচ্ছা, তো এখন হচ্ছে আমি ফার্স্টে দেখাবো হচ্ছে রাইট শিফট কি, লেফট শিফট কি। তো রাইট শিফট হচ্ছে মনে করেন হচ্ছে এটা একটা অ্যারে, অ্যারে এটা মোটা হয়ে গেল বেশি, তাহলে থিকনেস একটু কমায় দিই। ওকে, থিকনেস একটু কমায় দিছে, হ্যাঁ এবার মনে হয় হবে, হ্যাঁ ঠিক আছে এবার। তো এটা ধরুন হচ্ছে অ্যারে, ঠিক আছে। অ্যারে হচ্ছে এখনো তেমন অনেকে পড়ি নাই বা জানিও না। ধরেন হচ্ছে আপনার একটা মেমোরির একটা লোকেশন বা মেমোরি জায়গা নিতেছে, ঠিক আছে, এমন একটা জিনিস, ঠিক আছে। এই ধরেন এরকম একটা জিনিস, ঠিক আছে, এই হচ্ছে একটা মানে মেমোরি ধরে নেন, ঠিক আছে, মেমোরির একটা জায়গা বিশেষ, তো মেমোরি একটা জায়গা বিশেষ ধরে নেন। তো এই অ্যারের প্রত্যেকটা হচ্ছে আর কি জায়গা ভাগ ভাগ করে থাকে, যেমন এইখানে একটা দুইটা তিনটা চারটা, তো ধরেন আমি হচ্ছে 4 বিট জায়গা নিলাম, 1 2 3 4, আচ্ছা 5 হয়েছে না, ধরেন 5 বিট জায়গা নিছি, ঠিক আছে। যদিও 5 বিট এবার না জানা, 8 বিট না হলে 16 বিট, 16 বিট ওই যে প্রসেসর শুনছেন না, তো ওইভাবে করে কিন্তু জায়গা নেওয়া যায়। তো এটা হচ্ছে তখন 0 হয়ে যায়, এটা 1, এটা 2, এটা 3, আর এটা হচ্ছে 4, ঠিক আছে। তো এখানে হচ্ছে কি করবে, ভ্যালু হচ্ছে স্টোর করে, তাই না। তো এখানে হচ্ছে ভ্যালু স্টোর হবে, যেমন আমি যদি বলি যে আমি টু টু এর ভ্যালু এখানে স্টোর করব, ঠিক আছে। আমি ধরলাম যে ইন্ট, এটা লিখি আমি এখানে, ঠিক আছে, এখানে লিখলাম যে ইন্ট, ইন্ট হচ্ছে a ইকুয়ালস টু 2, আমি কিন্তু অ্যাসাইন করলাম, ঠিক আছে না। তো অ্যাসাইন যে করলাম আমি, তো অ্যাসাইন ভ্যালুটা হচ্ছে আমি এটার মধ্যে রাখতে চাই, অর্থাৎ আমি অ্যাসাইন ভ্যালুটা কি করতে চাই, এই সুন্দর মতন এইটার মধ্যে রাখতে চাই। এখন কিভাবে রাখবো, এখন রাখার জন্য একটাই উপায় আছে, সেটা হচ্ছে এটার বাইনারি ভ্যালু বের করা, কারণ মেমোরিতে হচ্ছে বাইনারি আকারেই জমা হয়, কিন্তু মেমোরিতে 2 হিসেবে জমা হয় না, ঠিক আছে।
তো এখানে 2 এর জন্য আমরা কি জানি, বাইনারি 1 0 1 হচ্ছে 1 এর জন্য, আর 2 এর জন্য কত 1 0, ঠিক আছে, আর 3 এর জন্য কত 1 1, ঠিক আছে, 1 0 0, আর ফাঁকা গুলাতে হচ্ছে 0 0 বসবে, ঠিক আছে। আমরা জানি যে রাইট টু লেফটের দিকে ভাবে বসতে থাকে, ঠিক আছে না, আমরা তো এটা জানি যে সামনের দিকে এরকম 0 বসে, এখানেও 0 বসে, বাট সামনের দিকে এভাবে 0 বসে আর কি। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা দেখানোর উপায়। তো হইল, এখন কথা হচ্ছে যে কাজটা কি, এই যে যে রাইট শিফট লেফট শিফট, এটা হচ্ছে কাজটা কি। রাইট শিফট কি করবে, এটাকে ডানে ধাক্কা দিবে, অর্থাৎ ডানে ধাক্কা দিবে বলতে এই জিরোটাকে এই পাশে বের করে দিবে, বের করে দিয়ে 1 কে এই জায়গায় আনবে, 0 কে এই জায়গায় আনবে, এই 0 কে এই জায়গায় আনবে, 2 তে আনবে, আর এই 0 কে 1 এ আনবে। তাহলে এই 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 যে ফাঁকা পড়ে থাকবে না, তো এই ফাঁকাতে কে থাকবে, ফাঁকাতে হচ্ছে একটা 0 স্টোর হবে, ঠিক আছে, ফাঁকাতে একটা 0 ভ্যালু স্টোর হয়ে যাবে। অন্য কালার দিই, একটা 0 ভ্যালু, না অন্য কালার দিই, একটা 0 ভ্যালু কি হবে, ফাঁকাতে একটা 0 ভ্যালু স্টোর হবে, ঠিক আছে। আশা করি বুঝাতে পারছি আমি। তো এরকম ভাবে আর যদি লেফট শিফট হয় সেক্ষেত্রে কি হবে, যদি লেফট শিফট হয় এটা হচ্ছে কিসের জন্য, রাইট শিফটের জন্য, এটাও লিখে দিই আমি, এটা হচ্ছে কিসের জন্য, লেফট শিফটের জন্য, সরি রাইট শিফটের জন্য, রাইট শিফটের জন্য, ঠিক আছে, রাইট শিফটের জন্য। আর যদি এটা লেফট শিফট হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, ওকে, যদি হচ্ছে লেফট শিফট হয়, লেফট লেফট শিফট হয়, যদি লেফট শিফট হয় সেই ক্ষেত্রে হচ্ছে যে অ্যারেটার এই বরাবর যায়, মানে উল্টা কাজটা হবে, অর্থাৎ এইটা ফাঁকা হবে ওইটা ফাঁকা হবে, আর হচ্ছে এই বাম দিকে ঢুকে যাবে, ঠিক আছে। এখানে হচ্ছে আমি র্যান্ডমলি আঁকলাম, ঠিক আছে, র্যান্ডমলি আঁকলাম, হচ্ছে অ্যারে। তো এই হচ্ছে আর কি জায়গা একটু বাজে হতেছে, বাট এটা তাড়াতাড়ি করার জন্য আর কি করতেছি, যে 0 0 0, এটা এখানে কি হবে, তখন 1 হয়ে যাবে, তখন এখানে 0 হবে, এখানে 0 হবে যদি আমরা লেফট শিফট করি, ঠিক আছে। আমি হচ্ছে আর এই বাড়াইলাম না আর কি, পেজ বাড়াইলাম না, আমি যদি হচ্ছে এটাকে কি করি, লেফট শিফট করি, তাহলে হচ্ছে আমরা আমাদের এরকম আসবে যদি লেফট শিফট করি, যদি লেফট শিফট করি। আশা করি রাইট শিফট আর লেফট শিফট বুঝে গেছে, অর্থাৎ আমাদের এই বিটওয়াইজ অপারেটরের কাজই হচ্ছে তারা হচ্ছে বিট নিয়ে কাজ করবে। আচ্ছা, তাহলে এই পিডিএফটা স্ক্রিনশট নিতে পারেন, অথবা আমি পিডিএফটা ড্রাইভে দিয়ে দিব আমি, তো আপনারা অ্যাক্সেস করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই জায়গায় কিন্তু আমি হচ্ছে প্রত্যেকটা থিওরি বুঝাই দিব, যে বিটওয়াইজ অ্যান্ড অপারেটর কি, বিটওয়াইজ অর অপারেটর কি, বিটওয়াইজ এক্সর অপারেটর কি, ওয়ান্স কমপ্লিমেন্ট কি, এগুলা বিষয় ইম্পর্টেন্ট, এগুলা হচ্ছে বলতে গেলে ইউনিভার্সিটিতে খুবই খুবই ইম্পর্টেন্ট আসে আর কি। এটা আসে, প্রচুর আসে, প্রচুর আসে বলতে এইখানে প্রশ্ন করে, কারণ জানে পোলাপানরা এগুলো বুঝে না, তো এখান থেকে এই জন্য তারা প্রশ্ন করে। আর এছাড়া হচ্ছে কোথায় কাজে লাগানো যায়, যদি হচ্ছে আমরা কম সময়ে একটা এফিসিয়েন্ট প্রোগ্রাম তৈরি করি, সেটা কখন করব, যখন আমরা প্রজেক্ট বানাবো ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টার একদম লাস্টের দিকে, শেষের দিকে, তখন হচ্ছে আমাদের এই জিনিসগুলো, এই এফিসিয়েন্সিটা অনেক দরকার পড়বে। যাদেরটা এফিসিয়েন্সি বেশি হবে তারাই কিন্তু আলটিমেটলি জিতবে, ঠিক আছে। প্রোগ্রাম আসলে সবাই করতে পারে, কিন্তু এফিসিয়েন্টলি প্রোগ্রামিং সবাই করতে পারে না, এই জন্যই তো এত কিছু আবিষ্কার হলো। আচ্ছা, তো এটা হচ্ছে লেফট শিফট, হচ্ছে রাইট শিফট, আর হচ্ছে লেফট শিফট। তো এই রাইট শিফট লেফট শিফট দিয়ে আপনি কি করতে পারেন আর কি, এখনই বুঝবেন না। রাইট শিফট লেফট শিফট দিয়ে আপনি বিট ওয়াইজ এর বিভিন্ন কাজ করতে পারবেন, বিট ওয়াইজ, তারপর বিট ওয়াইজ আর অপারেটর কিভাবে কি করতে পারবেন। মনে করেন হচ্ছে আমি একটু ধারণা দিয়ে দিই, সময় অতটা নাই, 20 মিনিট অলরেডি হয়ে গেছে, আমি ধারণা দিয়ে দিই। মনে করেন হচ্ছে আপনার কম্পিউটার আছে, তো কম্পিউটারে আপনি কমান্ড দিলেন যে কম্পিউটার শাটডাউন হইতে, ঠিক আছে। তো ধরেন হচ্ছে আপনার এই যে এই বিটটাতে, ঠিক আছে, এই যে ওয়ানটাতে আপনার হচ্ছে শাটডাউনের অপশন আছে, মানে এই ওয়ানটা হচ্ছে আপনাকে অন, কম্পিউটার অন আছে যে এটা রিপ্রেজেন্ট করতেছে।
কি বললাম বুঝতে পারছেন? যে কম্পিউটার যে অন আছে সেটা রিপ্রেজেন্ট করতেছে যে পিসি পিসি অন আছে, পিসি অন। তাইলে কি এটারে আমি চাই কি অফ করতে, চাই কি আমি অফ করতে চাই। গাড়িটা সুন্দর আছে। আচ্ছা, তো পিসিটা আমি অফ করতে চাই। এই পিসি অফ করার জন্য আমাকে তাইলে এই ওয়ানের জায়গায় জিরো করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে আমি কিন্তু একটা ফ্লো আঁকতেছি, আশা করি বুঝতে পারবেন। ফ্লো আঁকলে কিন্তু মানুষ ফ্লো জিনিসটা তাড়াতাড়ি ক্যাচ করে। ওয়ানকে কি করতে হবে, টগল করতে হবে। কি করবো আমরা, টগল করব। উচ্চারণটা কি, টগল। এটাকে কি টগল বলে, ঠিক আছে। টি ডবল জি এল ই, টি ও ডবল জি এল ই, ঠিক আছে। টগল করতে হবে, ঠিক আছে। এই টগল করতে হবে আমাদের এটা করতে গেলে। ওকে, ওকে, ওকে। এবার হচ্ছে একদম ঠিক মতো বোঝা যাচ্ছে, তাই না? তো এটা বলতে কি বুঝাইছে, এটা টগল বলছি, ঠিক আছে। পিসি অন করার, পিসি অন আছে, তো এটাকে আমাকে অফ করতে হবে। তো অফ করার জন্য ওয়ান থেকে জিরো করতে হবে। জিরো আমরা কিভাবে করতে পারি, জিরো আমরা করতে পারি এটার সাথে যদি আমরা জিরো অ্যান্ড করি। আমরা লজিক্যাল পড়ছি না যে ওয়ান যদি হচ্ছে জিরোর সাথে গুণ হয়, মানে লজিক্যাল অপারেটরের সাহায্যে, তখন হচ্ছে কি হয়ে যায়, তখন জিরো হয়ে যায়। আমরা তো পড়ছিলাম ইয়েতে, কোথায় পড়ছিলাম, আমরা পড়ছিলাম হচ্ছে এইচএসসি লেভেলে আইসিটি বইতে, যে এরকম 1 0 1 0, তখন হচ্ছে এরকম থাকতো, ঠিক আছে। 0 0 এরকম থাকতো। দেন বলতো কি এটারে প্লাস করতে, প্লাস বলতে হচ্ছে অর করতে বলতো, তাই না? অর করলে কি হতো, এখানে ওয়ান হতো, এখানে ওয়ান হতো, এখানে জিরো হইতো, এখানে ওয়ান হতো। এখানে বলতে পারেন যে এখানে তো 10 হওয়ার কথা, তখন এখানে জিরো, এখানে ওয়ান। এটা হচ্ছে, এটা কিন্তু ওই দিকে আমি যেতেছি না। আমি কিন্তু হচ্ছে অ্যাডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার ওগুলা কিছু যাইতেছি না। আমি হচ্ছে বলতেছি বিট কিভাবে কাজ করতেছে, আমি ওই ক্ষেত্রে কথাগুলো বলতেছি, ঠিক আছে। তো আসলে ওই জিনিসগুলা ইমপ্লিমেন্ট হয়। আর এখানে যদি আমরা অর্ডার, মানে অর্ডার বদলে আমরা যদি অ্যান্ড করতাম, হয়ে গেল কালিটা, কালিটা আমার ভালো লাগছে। অর্ডার বদলে যদি আমরা অ্যান্ড করতাম তাহলে কি হইতো, তাহলে হচ্ছে আমাদের কি হইতো, এই জায়গায় হইতো, এটা প্রত্যেকটা ডিলিট করে দিই। হ্যাঁ, এই জায়গায় হইতো জিরো, এই জায়গায় হয়তো ওয়ান, ওয়ান গুণ করলে কি হয়, ওয়ান, ধরে নেন গুণ, ঠিক আছে। আসলে এটাকে বলা হয় বিট ওয়াইজ অ্যান্ড অপারেটর। তো 0 0 0 আর 1 0 0, তো এই যে এই 1 0 0 কি হলো, জিরো হয়ে গেল না, তার মানে কি এটা অফ করা হইলো। এছাড়া আমরা কিভাবে অফ করতে পারি, এছাড়া আমরা হচ্ছে এক্সর বিটের সাহায্যে অফ করতে পারি, যদি যদি এই জায়গায় আমাদের অনেকগুলো ভ্যালু থাকে। তো এটা কিভাবে করব সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে থিওরি প্লাস হচ্ছে কোড, এগুলি নিয়ে কিন্তু কোডও আসবে, অর্থাৎ এটা থিওরি ক্লাসের পর দেন দেখাবো যে কিভাবে এটা কোড করতে হয়, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। কিপ লার্নিং, আই উইল সি ইউ নেক্সট টাইম।